আমি ইনফরমেশনগুলো আপনাকে যদি না জানে তাহলে আপনি কিভাবে সঠিকভাবে অ্যানালাইসিস করে পারচেজ করবেন। কারণ আমি দেখিয়েছি যখন আমরা লাইনার বোর্ড যেটা 0.5 HPL এর লাইনার বলি আমরা, আর 0.8 যেটা, যেমন 0.8 আমরা এটা ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু দেখেন স্মুথ একটা ফিনিশিং আসছে। এটা কিন্তু ইসের ক্ষেত্রে আপনার হলো HPL এর ক্ষেত্রে। HPL এর যেটা হয় সেটা হলো আমরা সাজেস্ট করছি যে আমরা এখন থেকে আমরা যে মডিউলার কিচেন গুলো করবো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে HPL এর এই বোর্ডটা ইউজ করার জন্য। অর্থাৎ আমরা ভুটনের যে বোর্ড রয়েছে 18mm রয়েছে, 8mm রয়েছে, 12mm রয়েছে। সো আমার কাছে যেটা মনে হলো যে 12mm যে বোর্ডটা স্ট্যান্ডার্ড যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডটা আমি চাইলে আপনাকে পার্টিশনের ক্ষেত্রে এবং হলো আপনার উপরের যে সিলিং আছে সিলিং এর ক্ষেত্রে সাজেস্ট করতে পারি। সেটা হতে পারে রেসিডেন্সিয়াল, সেটা হতে পারে আপনার কর্পোরেটে। তো সেই ক্ষেত্রে আমাদের কি কি ধরনের আসলে কাজ রয়েছে, যেমন আমাদের কর্পোরেট লেভেলের কাজ রয়েছে, অফিসের কাজ রয়েছে, রেসিডেন্সিয়াল কাজ রয়েছে, রেস্টুরেন্টের কাজ রয়েছে। সো এই ধরনের কাজগুলোতে, যেমন অ্যাপার্টমেন্টের যে কাজগুলো করি, এটার ক্ষেত্রে আমরা কি কি ধরনের বোর্ড ইউজ করি। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো মডিউলার কিচেনের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই পার্টিকেল বোর্ডটা সাজেস্ট করি না। সো এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা একদম খুব গুরুত্বপূর্ণভাবে সাজেস্ট করব সেটা হলো আমার হাতে এই যে বোর্ডটা দেখতেছেন, এটা হলো ভুটানের একটা বোর্ড, পার্টিকেল বোর্ড। সো এই বোর্ডের নানান দিক রয়েছে। এটা কমপ্লিটলি একটা সেশন আসবে যেটা আমি বোর্ডের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে উল্লেখ করব। কিন্তু এইখানে একটা মিরাকল ব্যাপার আছে, সেটা হলো এই বোর্ডটা যখন আপনি ইউজ করতে যাবেন, এটা সম্পূর্ণ পার্টিকেল একটা বোর্ড, এবং আপনি যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা আমেরিকান স্ট্যান্ডার্ড গ্রেডগুলো থিঙ্কিং করেন, যেটা আমরা দেখা যাচ্ছে যে সফটউডের এবং হার্ডউডের কম্বিনেশনে যে বোর্ডগুলো হয়ে থাকে, পার্টিকেল বোর্ডগুলো বাংলাদেশে যেটা হয়ে থাকে সেটা হলো শুধু পার্টিক্সের সমন্বয় হয় বা উডেক্সের সমন্বয় হয়। উডেক্সে যেগুলো হয় সেগুলো খুব নর্মাল সফটউড দিয়ে তৈরি করা হয়, এবং ওইটা যখন আপনার কেমিক্যাল দিয়ে এটাকে একদম কম্পোজিট করে যে কমপ্লিট একটা প্যাকেজ যখন এইভাবে লেয়ার তৈরি করে বা বোর্ড তৈরি করে, সেটা কিন্তু পানিতে গিয়ে একটা প্রবলেম বা একটা ইস্যু তৈরি করে, যেটা কিন্তু আমরা শুধুমাত্র পার্টিকেল বোর্ডটা আপনার যেটা মেলামাইন বোর্ড সেটা ভিতরে ইনার সার্ফেসে ইউজ করার সাজেস্ট করি। আর একটা হলো আপনার অফিসিয়াল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইউজ করার চেষ্টা করি। আর একটা হলো আমরা যে ভিনিয়ার বোর্ডটা রয়েছে যেটা আপনার জুটেক্স বোর্ড বলি, সেটা আমরা সিলিং এর ক্ষেত্রে ইউজ করার কথা বলি। সো এই সমস্ত ব্যাপারগুলোতে যখন আপনি ইউজ করছেন তখন কিন্তু বেশ কিছু প্রবলেম আমরা কমপ্লিট ক্ষেত্রে পেয়ে যাই। তো এখন আমি আপনাদেরকে বলছি যে আমরা সিলিং এর ক্ষেত্রে যদি আমরা ভুটান বোর্ডটা ইউজ করি সেক্ষেত্রে কি সম্ভব কিনা। আমার হাতে দেখেন 8mm একটা বোর্ড আছে, আমরা কিন্তু 12mm বোর্ড ইউজ করি। 8mm যে বোর্ডটা আছে সেই বোর্ডটা কিন্তু আমরা চাইলে ভুটানের এই বোর্ডটা ইউজ করতে পারি, এবং এটা কিন্তু PWP অর্থাৎ আপনার প্রিমিয়াম ওয়াটার গ্রেড, যেটা 72 আওয়ার্স পর্যন্ত অফিসিয়ালি, আমি আবারও বলছি 72 আওয়ার্স পর্যন্ত অফিসিয়ালি আপনি যদি এটা পানির ভিতরে মানে একদম ভিজে থাকে দিনও প্রবলেম হবে না। ধরেন ইন কেস অফ আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ে শেয়ার করি, মানে আমার এটা একটা এক্সপিরিয়েন্স যেটা আপনি বলতে পারেন। আমি 10 তলা একটা বিল্ডিং এর পুরোটাই এটা বসুন্ধরার ভিতরে পুরোটাই আমি আপনার বাইরে যে স্টেয়ারের যে লবিটা ওইখানে আমি জিপসাম বোর্ড বা জুটেক্স বোর্ড দিয়ে আমি ডিজাইন তৈরি করেছি, এবং উপরে যখন এটা আপনার ইনকমপ্লিট ছিল তখন উপর থেকে বৃষ্টির পানি এসে ওই জায়গাটা ভিজিয়ে দিয়ে গেছিল, এবং পরবর্তীতে কিন্তু আমাদের এই প্রবলেমটা থেকেই গেছে। তো এই ধরনের অনেক ধরনের প্রবলেম হতেই পারে, যেমন এটা হিট গ্রেডেডটাও খুব স্ট্যান্ডার্ড। সো আপনি যখন এই বোর্ডটাতে কোনো ধরনের ওয়াটারের একটা প্রবলেম হতে পারে, হঠাৎ করে পানি এসে যেতে পারে বা ভিজে যেতে পারে, বোর্ডটা অনেক সময় কি হয় না, আমরা সাইডে গিয়ে বোর্ডটা রেখে দিই ফ্লোরের উপরে, পানি এসে যায়, আমরা ওটাকে পানি লাগলেই প্রবলেম হবে। সো পার্টিকেল বোর্ডের ক্ষেত্রে পানিতে প্রবলেম হয় না, সেটা কিন্তু এই বোর্ডটা প্রমাণ করছে। সো আপনি যখন থিঙ্কিং করছেন যে আপনি একটা ভালো বোর্ড দিয়ে কাজ করবেন এবং ফিনিশিং অনেক সুন্দর আসবে, আর এটা কিন্তু সার্ফেস খুবই স্ট্যান্ডার্ড। সো এটা দুইটা সার্ফেসে পাওয়া যায়, একটা হলো PWP আর একটা হলো SWP, অর্থাৎ স্ট্যান্ডার্ড ক্যাটাগরিজের ভিতরে যেটা হলো সেটা হলো এই বোর্ডটা। সো এই বোর্ডটাও আপনার অফিসিয়ালি 2 আওয়ার্স পর্যন্ত পানির ভিতরে নিতে পারবে, যেটা পার্টিকেলে বাংলাদেশের ক্ষেত্রে খুবই ইম্পসিবল একটা থিঙ্কিং, যেটা আপনি কল্পনাই করতে পারেন না যে এই বোর্ডটাতে কি পরিমাণ প্রবলেম যদি আপনি পানির সাথে যায় সেটা হতে পারে। সো তবুও কিন্তু আমরা ইউজ করছি, আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে ওইটা দিয়েও বেটার একটা সলিউশন দেওয়ার জন্য। সো যেহেতু আরেকটা বেটার সলিউশন আমার কাছে আসছে, হয় না যে আমি আপনার সাথে এটা শেয়ার করি যে আমরা এই ভুটানের বোর্ডটা দিয়ে কি পরিমাণ একটা সার্ভিস আমরা আমাদের ক্ষেত্রে নিতে পারি। সর্বোপরি শেষ দিকে আমি আসবো যে আপনি কোন কোন পারপাজে কি কি বোর্ড ইউজ করতে পারছেন। যেমন আমার কাছে যে বোর্ড রয়েছে 18mm রয়েছে, 8mm রয়েছে,
12 mm রয়েছে। সো আমার কাছে যেটা মনে হলো যে 12 mm যে বোর্ডটা স্ট্যান্ডার্ড যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডটা আমি চাইলে আপনাকে পার্টিশনের ক্ষেত্রে এবং হলো আপনার উপরের যে সিলিং আছে, সিলিং এর ক্ষেত্রে সাজেস্ট করতে পারি। সেটা হতে পারে রেসিডেন্সিয়াল, সেটা হতে পারে আপনার কর্পোরেটে, সব ক্ষেত্রেই আপনি চাইলে ইউজ করতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমাদের যে স্ট্রেন্থ ক্যাপাসিটি বা হোল্ডিং ক্যাপাসিটি, এই যে জিনিসটা, সেটা আমি যদি 8 mm এ যাই, অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে 8 mm আসলে সম্ভব কিনা। যারা সেরা বোর্ডের কাজ করেছেন, আপনারা অনেকে আমার সাথে এগ্রি হবেন, সেরা বোর্ডের যারা কাজ করেছেন অনেকে এগ্রি হবেন এই ভেবে যে না আমরা 8 mm বোর্ডের বা 9 mm এর যে বোর্ডগুলো আছে সেটা, কারণ ময়েস্টার যে 9 mm আমাদের যে জিপ্রকের বোর্ড ছিল, তারপরে বা বোরালের যে বোর্ডগুলো, ওইটার যে 9 mm যে বোর্ডগুলো, ওইটা দিয়েও কিন্তু আমরা কিছু পার্টিশনের কাজ করি। সো বাল্ক কোয়ান্টিটিতে যদি আপনি চিন্তা করেন, লংজিবিলিটি সম্পূর্ণ যদি চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বেস্ট কোয়ালিটি সলিউশন হতে পারে যে আপনি 8 mm এর এইটা দিয়ে দেন। এটার আরেকটা জিনিস সেটা হলো যে আপনার যে ইটা রয়েছে উপরে যে হোল্ডিং ক্যাপাসিটি, এটা কিন্তু খুব চমৎকার, আপনি স্ক্রু আপ করতে পারবেন। আমরা সাধারণত পিন মেরে থাকি, ধরেন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এই ধরনের এটা ইউজ করে থাকি। সো এটা ক্ষেত্রে আপনি ধরেন পার্টিশনের ক্ষেত্রে বা সিলিং এর ক্ষেত্রে আপনি 8 mm বোর্ডটা যদি ইউজ করেন, তাহলে স্ক্রু আপ করে খুব সুন্দরভাবে স্মুথলি একটা ফিনিশিং নিয়ে আসতে পারবেন। এবং এটা কিন্তু রঙের ক্যাপাসিটিটাও কিন্তু খুবই চমৎকার এবং ফিনিশিংটা খুবই চমৎকার আসবে, যেটা আমি আমার বাকি প্রজেক্টগুলোতে ইউজ করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, টাইমটা একটু বেশি হয়ে যাচ্ছে, যারা ইন্টেরিয়রের কাজগুলো এই মুহূর্তে করছেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য একটা বেস্ট সলিউশন হবে। কারণ আপনি একটা ওয়াটারপ্রুফ বোর্ড পাচ্ছেন, যেটাতে আপনি আপনার যে ওই যে বাসাতে বিভিন্ন ককরোচ আছে বা বিভিন্ন সবকিছু নিয়ে একটা প্রবলেম, একটা হ্যাসেলে থাকে, বোর্ডগুলো আবার ওই যে ঘুনে খাবে কিনা, এই ধরনের অনেক ধরনের প্রবলেম। সো এটা কিন্তু পাচ্ছেন না। আরেকটা জিনিস, আমরা কিন্তু HPL এর ইউজ করছি, মডিউলার কিচেনের ক্ষেত্রে HPL এর যে এটা ইউজ করছি। আপনি যদি হ্যাট কিচেন দেখেন, বাংলাদেশে এটা সিঙ্গাপুরে আপনার আছে, মালয়েশিয়ান এই দিয়ে কমপ্লিট একটা সলিউশন দেয়। আর আপনি যদি ইউরোপ স্ট্যান্ডার্ড দেখেন বা আমেরিকান স্ট্যান্ডার্ড দেখেন, তারা কিন্তু পার্টিকেল বোর্ডে এই সলিউশনটা দিচ্ছে। তো আমি যদি পার্টিকেল বোর্ডের কথা চিন্তা করি, আপনি তখন কনসেল কাবজার যে হোল্ডিং লোডেরটা, সেটার ব্যাপার যদি আসে বা স্ক্রুর যে ব্যাপারটা, এটা কিন্তু ছেড়ে দিবে না। এটা আপনার ঠিক গর্জনের মতনই আপনি নিয়ে নেবে, কিন্তু গর্জনের থেকেও বেটার একটা সার্ভিস আপনাকে প্রোভাইড করবে। বিকজ অফ গর্জনের যে আমরা মিনিমাম রেঞ্জের যে বোর্ডগুলো পারচেজ করে যেটা দিয়ে, তার কিন্তু এই সার্ভিসটা এতটা স্মুথ থাকে না। প্রচুর বিষয় রয়েছে যেগুলো নিয়ে আপনাদের আসলে যদি কথা বলি, আপনাদেরকে আসলে বলা উচিত। মানে এই বিষয়গুলো যদি আমি না বলি, তখন একটা জিনিস হয় যে আমি ইনফরমেশনগুলো আপনাকে যদি না জানে, তাহলে আপনি কিভাবে সঠিকভাবে অ্যানালাইসিস করে পারচেজ করবেন। কারণ আমি দেখিয়েছি যখন আমরা লাইনার বোর্ড যেটা 0.5 HPL এর লাইনার বলি আমরা, আর 0.8 যেটা, যেমন 0.8 আমরা এটা ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু দেখেন স্মুথ একটা ফিনিশিং আসছে। এটা কিন্তু ইসের ক্ষেত্রে আপনার হলো HPL এর ক্ষেত্রে। HPL এর যেটা হয় সেটা আমরা সাজেস্ট করছি যে আমরা এখন থেকে আমরা যে মডিউলার কিচেন গুলো করবো, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে HPL এর এই বোর্ডটা ইউজ করার জন্য। অর্থাৎ আমরা ভুটনের যেটা PWP আছে সেইটা, অথবা স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা আছে সেই বোর্ডের উপরে আমরা এই কি বলে আমাদের যে HPL আছে এটা পেস্টিং করবে। এবং আপনারা কিন্তু একটা জিনিস জানেন যে HPL যখন পেস্টিং করি, সেটা কিন্তু 120 টন, অর্থাৎ PSI ক্ষমতা কিন্তু 12K, মানে অনেক বেশি, 12,000 ক্যাপাসিটি কিন্তু ওরা নেয়। সো আমরা যদি বাংলাদেশের যে নর্মাল যে বোর্ডগুলো রয়েছে, যেগুলো আপনার ভিনিয়ার বোর্ড, এটার যদি ওই ক্যাপাসিটিটা যদি আমরা পেস্ট করি, ওটা কিন্তু নিতে পারে না। যেটা কিন্তু আমরা এটার যে 8 mm বোর্ডটা আছে এই যে, সেটার উপরও নিতে পারে। সো এটার ক্যাপাসিটি এটা অনেক বেশি, স্ট্রেংথ ক্ষমতাটা অনেক বেশি, যেটা আসলে আমরা চেষ্টা করেছি প্রমাণ করার জন্য কয়েকবারই। এবং যাদের ডাউট আছে তারা আমাদের কাছ থেকে স্যাম্পল নেবেন ফার্স্ট, এবং আপনারা পানির ভিতরে ভিজায় রাখবেন। আপনি ইচ্ছা মতন ভিজায় রাখেন। আপনি যখন এটার ফিডব্যাক আপনি আমাকে দিবেন যে আই এম স্যাটিসফাইড, দেন আপনি এটা পারচেজ করেন। আমি এখন আপনাকে বলছি যে আমি আমার যে স্যাম্পল গুলো আছে এটা আমি দিতে বাধ্য। আপনি প্রমাণ করবেন যে আপনার পানিতে ক্ষতি হচ্ছে না, আপনি যে কোনো এটা আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোতে কোনো সমস্যা হচ্ছে না, তখন কিন্তু এই বোর্ডগুলো আপনি অবশ্যই নিতে পারেন। এখন আপনি লাইনের ভিতরে যে আমরা যে এইটা নিই বা সেলফগুলো ইউজ করি বা কার্কাসটা যে বানাই, সেক্ষেত্রে কিন্তু আপনি এই বোর্ডটা ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার 18 mm এর যে মালটা আছে, সেই মালটার ক্ষেত্রে কিন্তু এই আরেকটা জিনিস, সেটা কিন্তু 17 mm মালটা কিন্তু আমরা মার্কেটে কোথাও পাই না। আমরা কিন্তু কোথাও গর্জন 17 mm মালটা পাই না। আমরা কিন্তু প্রোভাইড করতেছি ভুটানের 17 mm মালটা। সো 17 mm মালটা কিন্তু 18 mm থেকে কিছু না, কিন্তু আপনি কিন্তু ভালো একটা প্রাইস এখানে সেভ করতে পারছেন এবং ভালো একটা মালও পাচ্ছেন। সো আপনি যদি সবকিছু নিয়ে থিঙ্কিং করেন যে আপনি আপনার প্রজেক্টে বা আপনি কাজে, যারা ইন্টেরিয়রে কাজ করছেন, যারা কন্ট্রাক্টর আছেন, যারা কনজিউমার আছেন, সবার জন্য আমার এই মেসেজটা, আপনি ভালো একটা ম্যাটেরিয়ালস নিয়ে যখন কাজ করবেন, আপনার ভিতরে কিন্তু এই যে একটা হারানোর একটা লুজার একটা ফিল, এটা কিন্তু আসবে না। আপনি একটা উইন উইন
সিচুয়েশনে থাকবেন যে আপনি বেটার একটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ইউজ করতেছেন, আমি একটা বেটার ফিডব্যাক পাচ্ছেন। সো এখন মালগুলো কিন্তু আমার কাছে সম্পূর্ণ অ্যাভেলেবেল। কারণ এই মালটা যারা সোর্স করছেন, যারা বা ভুটান থেকে আসছেন, তার পুরো যে মার্কেটিং এর যে পুরো যে থিমটা বা মার্কেটিং এর যে পুরো কমপ্লিট যে সলিউশনটা সেটা আমি দিচ্ছি, এবং ওপেন ফ্রি কনসালটেন্সি। আপনি আপনার প্রজেক্টের কোথায় কোথায় মালটা ইউজ করতে পারছেন এবং এই মালটা ইউজ করলে আপনি কি কি বেনিফিশিয়ারি হচ্ছেন, সমস্ত বিষয়গুলোই আমি আপনাকে ফুললি কনসেপ্টলি বুঝাই দেবো। তারপরে আপনি পারচেস করেন, কারণ আপনি আপনার কাজের জন্য তো নিচ্ছেনই, যে কোনো বোর্ডে আপনি পারচেস করছেন, কিন্তু সেম রেঞ্জের ক্ষেত্রে বা একটু ভালো একটু হালকা অল্প একটু যদি আপনি বাড়িয়ে দিচ্ছেন, কারণ ইম্পোর্টেড যেহেতু একটু তো খরচ বেশি হবেই, বাট আপনি কিন্তু ওটার থেকে 3 টাইমস বা 4 টাইমস বেটার কিন্তু আপনি একটা কোয়ালিটি সম্পূর্ণ মাল পাচ্ছেন। সো হোয়াই নট, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একটা বেটার মাল নেন। সো আমি পরিপূর্ণ আপনাকে বলতে চাচ্ছি যে পুরো কমপ্লিট একটা সলিউশন আপনি এই বোর্ডের মাধ্যমে নিতে পারবেন, এবং কি কি সুবিধা পাবেন সেটা বিস্তারিত জানার জন্য বা ফাইনালি আপনার প্রজেক্ট ওয়াইজ বুঝে শুনে যদি আপনি পারচেস করতে চান, আমার তো কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি অবশ্যই প্রয়োজনে যোগাযোগ করবেন। আমি আশা করি আপনাকে একটা বেটার সলিউশন দিতে পারবো। সর্বোপরি ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।